তুফানের একটি নতুন পোস্টার চলে এসেছে। আর এই পোস্টারে প্রথমবার শাকিব খান ও মিমি চক্রবর্তীকে একসাথে দেখা যাচ্ছে। পোস্টার ও পোস্টারের ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে যে শাকিব খান ও মিমি চক্রবর্তী এখানে প্রাইমারি জুটি হিসেবে থাকতে চলেছে। আর পোস্টারে এই দুজনকে খুব চমৎকার লাগছে দেখতে। সত্যি বলতে তুফান টিমের প্রমোশনাল স্ট্র্যাটেজি আমার কাছে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে। হাইপটা চমৎকারভাবে ধরে রাখতে পারছে ওরা। আর এই হাইপটা সিনেমার মুক্তির আগ পর্যন্ত মেইনটেইন করে রাখতে পারলে খুব ভালো একটা ওপেনিং নেবে এই সিনেমা। যাই হোক, যেই বিষয়ে মূলত এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আসছে ঈদুল আজহাকে কেন্দ্র করে এখন পর্যন্ত 5টি সিনেমা মুক্তির ঘোষণা পাওয়া গেছে। শাকিব খানের তুফান, সিয়ামের জঙ্গলি, আরিফিন শুভর নীলচক্র, শরীফুল রাজের কবি এবং নির্মাতা রাশেদ পলাশের ময়ূরাক্ষী। এটাকে বলা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসের বিগেস্ট ক্ল্যাশ এভার। এই 5টি সিনেমার মধ্যে তুফানের হাইপ তো এখন আকাশ ছোঁয়া। সিয়ামের জঙ্গলির পোস্টারগুলো অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছে, তবে সেই তুলনায় নীলচক্রর পোস্টার খুব একটা সাড়া ফেলতে পারেনি দর্শকদের মধ্যে। ময়ূরাক্ষীর পোস্টার ইন্টারেস্টিং লাগলেও এখানে স্টার ফেস্ট নেই, আর কবি সিনেমায় কোনো ধরনের প্রমোশন এখনো শুরু হয়নি। এখন এতগুলো বড় সিনেমার ক্ল্যাশ এবারই প্রথম না। বিগত রোজার ঈদেও বেশ কয়েকটি বড় সিনেমার ক্ল্যাশ আমরা দেখেছি, আর এই ক্ল্যাশের ফলাফল যে খুব একটা ভালো হয়নি সেটাও আমরা দেখেছি। শাকিব খানের রাজকুমার, শরীফুল রাজের ওমর, কাজল লেখা আর দেয়ালের দেশ, জাজের জিন্টু, এই মুভিগুলো মূলত দর্শক চাহিদার শীর্ষে ছিল। তবে এতগুলো মুভি একসাথে মুক্তি দেওয়ার ফলাফল যেটা হয়েছে, এদের মধ্যে অনেকগুলো মুভি ভালো পটেনশিয়াল থাকা সত্ত্বেও চাহিদা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। কারণ এত মুভি একসাথে মুক্তি পাওয়ায় সিনেমার দর্শক অনেকগুলো ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এখন সত্যি বলতে আমাদের দেশে এখনো তো সিনেমার এমন দর্শক তৈরি হয়নি যারা একসাথে 3-4টি সিনেমা দেখে ফেলতে পারে। বর্তমান সময়ে কেউ যদি সময় সুযোগ করে বন্ধু বান্ধব কিংবা পরিবার নিয়ে কোনো সিনেমা দেখার পরিকল্পনা করে, তাহলে সিনেমার টিকিট, যাতায়াত, একটু খাওয়া দাওয়া ইত্যাদি সহ তাকে মোটামুটি 1000 থেকে 1500 টাকার মতো বাজেট করতে হয়। আর এই বাজেট নিয়ে সিনেমা দেখার কথা আসলে অবশ্যই 1 মাসের মধ্যে 1টি কিংবা 2টি বেশি সিনেমা দেখতে চাইবে না। সেক্ষেত্রে তার সামনে যদি 10টা সিনেমা এনে দেওয়া হয়, সেখান থেকে 5টি সিনেমা দেখার ইচ্ছা থাকলেও সময় ও বাজেট না থাকায় 2টির বেশি সিনেমা সে দেখার সম্ভাবনা খুব কম। আর এই ঘটনা যখন একটি বড় শ্রেণীর দর্শকের সাথে ঘটে, তখন অনেক ভালো সিনেমা হওয়া সত্ত্বেও তাকে দর্শক হারাতে হয়। আর এই ঈদে এই ঘটনাই ঘটেছে। ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে রাজকুমার আর ওমরের রিভিউ প্রায় সব শ্রেণীর দর্শকের কাছেই ছিল ভালো। আবার কাজল লেখা ও দেয়ালের দেশ সিনেমাটিও একটা শ্রেণীকে আকৃষ্ট করতে পারছিল। তবে এত ভালো রিভিউ থাকা সত্ত্বেও কেবলমাত্র দর্শক ভাগ হয়ে যাওয়ার কারণে কোনো সিনেমাই আশানুরূপ ব্যবসা করতে পারেনি, যার কারণে মাসখানিকের মাথায় অধিকাংশ সিনেমা হল থেকে বেশিরভাগ সিনেমা নামিয়ে দেওয়া হয়েছে। তো এই বিষয়টা আমাদের প্রযোজকদের বুঝতে হবে। ঈদকেন্দ্রিক ব্যবসা থেকে বেরিয়ে এসে সারা বছর জুড়ে ভালো ভালো সিনেমা নিয়ে আসতে হবে। কয়েকদিন আগেই বলেছিলাম, আমাদের দেশের নির্মাতাদের মধ্যে একতার বেশ অভাব রয়েছে। কেউ ভালো করলে তার জন্য রাস্তা ছেড়ে না দিয়ে আমরা তাকে টেনে নিচে নামানোর চেষ্টা করি, অথচ একজনকে উপরে ওঠার সুযোগ করে দিলে সেও যে তার নিচে যে আছে তাকে উঠতে সাহায্য করতে পারে সেটা আমরা মানতে চাই না। রায়হান রাফি নির্মাতা হিসেবে চমৎকার, কিন্তু সিনেমার প্রমোশনের ক্ষেত্রে উনি বেশ অ্যাগ্রেসিভ, সেটা তার প্রিভিয়াস সিনেমার প্রমোশন দেখলেই বোঝা যায়। একই সময় ওনার সিনেমার সাথে অন্য কোনো বড় সিনেমা মুক্তি দেওয়া হলে তিনি সেই সিনেমা নিয়ে আক্রমণাত্মক কমেন্ট করতে থাকেন। আপনার প্রিয়তমা নিয়ে লাফালাফি করেন না। প্রিয়তমা বেস্ট, প্রিয়তমা 1 নাম্বার, আমাদের কোনো সমস্যা নেই। আরেকজন সুরঙ্গ নিয়ে পোস্ট দিলে, আরেকজন পৈলিকা নিয়ে পোস্ট দিলে সেখানে যায় আপনাদেরকে কেন নোংরামি করতে হবে? এই অধিকার তো কারো নাই। তো এটা দায় কিন্তু যেই স্টারের ফ্যান তাকে নিতে হবে। তবে এই রায়হান রাফি আবার অন্য সময় বিভিন্ন বাংলা সিনেমাকে সাপোর্টও করেন। আর এবার যেহেতু তার সিনেমার নায়ক শাকিব খান, তো খুব স্বাভাবিক তিনি তার মাঠে কাউকে দাঁড়ানোর সুযোগ দিতে চাইবেন বলে মনে হয় না। আর শাকিব খানের এত বড় সিনেমার সামনে বাকি কোনো সিনেমা টিকতে পারবে বলেও মনে হয় না, কারণ শাকিব খানের একটা বিশাল ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, সেটা আগেও বলেছি। আর তুফানের ট্রেলার দিয়ে শাকিবের একটা নতুন ভক্ত তৈরি হচ্ছে। সো এই জায়গা থেকে আমি মনে করি এই ঈদে শাকিব খান ও রায়হান রাফিকে ময়দান খালি করে দেওয়া উচিত, আর কমপক্ষে 2-3 সপ্তাহ পর অন্য সিনেমা আনা উচিত। এতে তুফান যেমন এই সুযোগে একটা বড় ব্যবসা করে নিতে পারবে, একই সাথে তুফানের পর যে সিনেমাই আসুক না কেন, প্রপার প্রমোশন করলে আর গল্পে দম থাকলে সেই সিনেমা দর্শকের গ্রহণযোগ্যতা পাবে এবং ভালো ব্যবসা করতে পারবে। আর ভালো গল্প আর মেকিং থাকলে সিনেমা হিট হতে যে ঈদের প্রয়োজন হয় না, সেটা আমরা বিগত দিনে অনেকবার দেখেছি। সো আমাদের নির্মাতাদেরও উচিত ঈদ নির্ভর সিনেমা না বানিয়ে গল্প নির্ভর সিনেমা বানানো। আর এক ঈদে 12টা বড় সিনেমা মুক্তি না দিয়ে প্রতি মাসে একটি বড় সিনেমা মুক্তি দিলেও দর্শকদের সিনেমা হলে যাওয়ার একটা অভ্যাস তৈরি হবে। সিনেমা হলগুলো সারা বছর জুড়েই একটা ডিসেন্ট ব্যবসা করতে পারবে, একই সাথে বাংলা সিনেমার প্রতি নির্ভরতা বাড়বে। সবশেষে বলতে চাই, আসন্ন ঈদে একসাথে 5টি বড় সিনেমা মুক্তি দেওয়া আমার কাছে মোটেও ভালো কোনো সিদ্ধান্ত মনে হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে না। আমি নিশ্চিত তুফান বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বড় পরিবর্তন নিয়ে আসবে, আর এই পরিবর্তনের জন্য সবাইকে একসাথে একজোট হয়ে কাজ করা উচিত। আর তুফান ঝড়ে যেন অন্য কোনো বিগ বাজেট সিনেমা হারিয়ে না যায়, সেই বিষয়টা মাথায় রেখে সিনেমা মুক্তির পরিকল্পনা করা উচিত। আপনার কি মনে হয়, আসন্ন ঈদে তুফানের সাথে অন্য কোনো সিনেমা মুক্তি দিলে সেটা কিরকম ব্যবসা করতে পারে বলে আপনি মনে করেন? মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর এমন আরো ভিডিও দেখতে বিং সিরিয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।